আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বহুদিন পর একটা ভিডিও বানাইলাম। বলতে ভিডিওটা হলো ইসকনকে নিয়ে। ইসকন সংগঠন কিন্তু অমুসলিম একটা সংগঠন, সবাই কিন্তু বেশি করে জানেন। এই ইসকন সংগঠন দিয়ে কিন্তু আমাদের কোনো মুসলিমদের কোনো কাজ হয় না, কিছু হয় না। মুসলিম বিরোধী একটা সংগঠন। একটা কথা শোনেন, মুসলিম ধর্ম এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ ধর্ম। মুসলিম কখনো কারো সাথে ইচ্ছাকৃত যুদ্ধ করে না। মুসলিম কখনো ইচ্ছাকৃত কাউকে মারে না। মুসলিম ইচ্ছাকৃত কারোর আক্রমণ করে না। যখন মুসলিমের উপরে আক্রমণ করা হয়, আমাদের কোরআনে বর্ণিত আছে, তো তোমাদের যে কেউ যদি আক্রমণ করে তোমরা ঘরে বসে থাকবে না। আমাদের ধর্মে এটা আমাদের শিক্ষা আছে। আমাদের ধর্মে এটা শিক্ষা দেয় না যে অন্য ধর্মের মানুষকে অপমান করবা, অন্য ধর্মের মানুষকে মারবা, পিটাইবা। এটা আমাদের ধর্মে বলা নাই। কেননা আপনারা দেখেন নাই, আমাদের মুসলিম সন্তানেরা, মুসলিম ভাইরা আপনাদের মন্দির ভরে দিছে, গির্জা ভরে দিছে, আপনাদের ঘর ভরে দিছে না? আপনাদের চোখে দেখা। তার প্রতিদিন আপনারা আমাদেরকে কি দিলেন? আমাদের এক চট্টগ্রামের এক আইনজীবী ভাইকে আপনারা কোফায়া পিটাইয়া শহীদ করে দিলেন। ভাই, এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ, এটা অন্য কোনো দেশ না। এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবো তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমার মনে হয় কোনো মুসলিম সন্তান, এমন কোনো মুসলিম যার বিন্দু পরিমাণ ঈমান আছে, কোনো মুসলিম মানুষ এই সংগঠন করবো না। ইসকন একটা সংগঠন, অমুসলিম একটা সংগঠন। ইসকন একটা অমুসলিম সংগঠন। আমি যেই দল করি না কেন, আপনি যেই দল করেন না কেন, ওটা আমার কিছু করার নাই। কিন্তু আমার ধর্মের ফের যে আক্রমণ করবে, আমি বসে থাকবো না। যাতে আমি না পারি, আমার শক্তি দিয়ে না পারি, আমার বুদ্ধি দিয়ে না পারি। আল্লাহ তো আমাকে একটা সাধারণ জ্ঞান দিছে না, এই জ্ঞানটা দিয়ে, বিবেকহীন জ্ঞানটা দিয়ে কিছু বলেন। যেই দেশে 92% মুসলিম, সেই দেশে কেন একটা মুসলিম ছেলে হিন্দুর হাতে মারা যাবে? কেন মারা যাবে? এটা তো আমরা চাইনি না।